ওয়েলকাম টু সিজন একাডেমিতে স্বাগত। আজকে আমরা প্রিভিয়াস ইয়ার সিরিজে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2024 যে এক্সামটা হয়ে গেল তার তোমরা জানো তার 4টে সেশন বা 4টে শিফটে পরীক্ষাটা হয়েছিল। অলরেডি শিফট 1 শিফট 2 এর ম্যাথসের যে 30 করে কোশ্চেন ছিল সেটা আমরা ডিসকাস করেছি। আজকে আমরা শিফট 3 এর 30 কোশ্চেন যেটা ম্যাথসের ছিল সেটা আমরা আজকে ডিসকাস করব। তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নিচ্ছ তারা অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। যে কোনো এক্সাম যদি রিসেন্টলি হয়ে যায় তার কোশ্চেনগুলো তোমার সলভ করা খুব জরুরি, ঠিক আছে? সেইখান থেকে বিশেষ করে ম্যাথসের ক্ষেত্রে টাইপটা রিপিট হতে পারে, ঠিক আছে? ডেটা নাই হোক, টাইপটা রিপিট হতে পারে। সেই জন্য আমরা চলো আজকে শিফট 3 এর 30 কোশ্চেন ডিসকাস করি। দেখো ফার্স্ট কোশ্চেন কী ছিল, বলেছে আউট অফ 2 নাম্বারস ইফ the first one is increased by 20% and the second one is decreased by 20%, then they become same, the ratio of the first and the second number. জাস্ট কিছুই নেই, আমরা যদি ফার্স্ট নাম্বারটা ধরে নিই, ঠিক আছে? ফার্স্ট নাম্বারটা যদি ধরে নিই তাহলে 20% সেটা ইনক্রিজ করেছে, মানে কত হয়ে গেছে না a ইন্টু 120/100 হয়ে গেছে। আর বিটা যদি আমরা সেকেন্ড নাম্বারটা যদি বি ধরি তাহলে হচ্ছে কি সেটা 20% ডিক্রিজ করে গেছে, তাহলে এত ইন্টু 80/100, ব্যাস এখান থেকে আমরা h/b পেয়ে যাব, ঠিক আছে? তাহলে দেখো আমরা যদি কাটাকাটি করি 100 চলে গেল, এখানে 40 দিয়ে কাটাকাটি করলে 40 3-এ আর এটা হচ্ছে কি 40 2-এ, তাহলে h/b কত হবে না হচ্ছে কি 2:3। ভালো করে খেয়াল করবে কিন্তু প্রথম অপশানে 3:2 দেওয়া আছে, অনেকে এই গন্ডগোলটা করে ফেলো না, ওকে? তাহলে এখানে হবে অ্যান্সার 2:3, মানে বিটা নিচে আসবে, এই 3টা নিচে যাবে, তাহলে 2/3 হবে, মানে 2:3, মানে অপশান বি হবে অ্যান্সার, ওকে? এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। দেখো এখানে বলেছে এ 40 লিটার মিক্সচার অফ মিল্ক অ্যান্ড ওয়াটার কন্টেন্টস মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও 3:2. 10 liter of mixture is removed and replaced with pure milk and the operation is replaced once more, মানে দুবার প্রসেসটা করা হয়েছে। At the end of the two removal and replacement, what will be the ratio of the milk and water in the resulting mixture? ঠিক আছে, আচ্ছা প্রথমে দেখো আমার ইনিশিয়াল পজিশানে কত ছিল, টোটাল ছিল 40, ঠিক আছে? সেখানে মিল্ক ছিল আর ওয়াটার ছিল কত, সেটা আগে বের করে নিই আমরা। মিল্ক আর এদিকে আমি ওয়াটার লিখলাম, 3:2, মানে টোটাল কত 5 ইউনিট, 5 ইউনিট 5 আসছে 40, মানে 1 ইউনিট হচ্ছে 8, তাহলে হচ্ছে গিয়ে 3 ইউনিট, 8 3 24, তাহলে মিল্ক ছিল তোমার 24 আর হচ্ছে গিয়ে তোমার 8 2 16 লিটার হচ্ছে গিয়ে তোমার কি না ওয়াটার ছিল, ওকে? এবার প্রথম হচ্ছে 10 লিটার মিক্সার তুলে নেওয়া হলো। এবার দেখো 10 লিটার মানে স্টেপ 1 কি হয়েছে, 10 লিটার মিক্সচার তোলা হয়েছে। 10 লিটারের মধ্যে দেখো 3:2, 3 2 5 ইউনিট মানে 10 লিটার, তাহলে 1 ইউনিট মানে 2 লিটার, মানে 3 2 6 লিটার হচ্ছে গিয়ে তোমার মিল্ক তোলা হয়েছে, আর হচ্ছে গিয়ে ওয়াটার হচ্ছে গিয়ে তোমার 4 লিটার তুলে নেওয়া হয়েছে। এবারে আফটার স্টেপ 1 তাহলে মিল্ক কত আছে, দেখো মিল্ক আছে কত আর ওয়াটার কত আছে সেইটা আমরা লিখবো। দেখো আফটার স্টেপ 1 মিল্ক আছে, তাহলে দেখো টোটাল ছিল 24, ঠিক আছে? 24 থেকে 6 চলে গেছে 18, তারপরে আবার দেখো রিপ্লেসড উইথ পিওর মিল্ক, ঠিক আছে? তাহলে 10 লিটার পিওর মিল্ক আবার রিপ্লেস করা হয়েছে, তাহলে তোমার 18 + 10 মানে হচ্ছে গিয়ে আফটার স্টেপ 1 তাহলে মিল্ক আছে 28 আর ওয়াটার তো যা ছিল তাই আছে। সেখান থেকে এই যে 16 থেকে 4 ওয়াটার তো অ্যাড করা হয়নি, 16 থেকে 4 মানে হচ্ছে গিয়ে তোমার 12, ঠিক আছে? এই দুটোকে যদি আমরা রেশিও করি কত দেখো 4 4 7 28 4 3 12, 7:3 হয়ে গেল। এখন রেশিওটা এখন যে মিক্সচারটা আফটার স্টেপ 1 মিল্ক আর ওয়াটারের রেশিও দাঁড়ালো 7:3। এরপরে আবার 10 লিটার তুলব মিক্সচার, সেই 10 লিটারের মধ্যে দেখো মিল্ক কত হবে আর ওয়াটার কত হবে। দেখো 7 3 10 ইউনিট যেহেতু, তাহলে মিল্ক হবে তোমার 7 ইউনিট আর ওয়াটার উঠবে কত না হচ্ছে গিয়ে 3 ইউনিট, ঠিক আছে? তাহলে এখান থেকে তোমার 7 বাদ চলে যাবে, আরও 10 লিটার বলছে পিওর মিল্ক অ্যাড করা হবে। তাহলে আফটার স্টেপ 2 টোটাল কত হবে, দেখো মিল্ক কত হয়ে যাবে না হচ্ছে গিয়ে 28 থেকে 7 বাদ দিয়ে দিও 21, আর এখানে হচ্ছে গিয়ে 10 মানে 31, আর হচ্ছে ওয়াটার কত হবে দেখো 3 চলে যাবে, তাহলে এখানে 3 চলে গেল, তাহলে পড়ে থাকলো কত তোমার 9, ঠিক আছে? এবার বলেছি কি ছিল, হোয়াট উইল বি দ্য রেশিও অফ দ্য মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেজাল্টিং মিক্সার। তাহলে 31:9, কাটাকাটি যেহেতু হবে না তাহলে অ্যান্সার হবে 31:9, মানে অপশান এ হবে অ্যান্সার।
এই কোশ্চেনটা অন্যভাবেও করা যায়, যাই হোক এটা সিম্পল মনে হলো, এইভাবেই করো। ওকে, এরপরে সে কোশ্চেন নাম্বার 3 বলেছে এ ট্রেন ক্রসেস এ ম্যান স্ট্যান্ডিং ওভার এ 150 মিটার লেন্থ স্টেশন ইন 10 সেকেন্ড, ক্রসেস দ্য স্টেশন 22 সেকেন্ড, দেন স্পিড অফ দ্য ট্রেন ইজ। দেখো 10 সেকেন্ডে ম্যানটাকে কভার করছে, মানে কি ট্রেনটা নিজের দৈর্ঘ্য কভার করছে, আর 22 সেকেন্ডে স্টেশনটাকে কভার করছে, মানে হচ্ছে নিজের দৈর্ঘ্য প্লাস হচ্ছে গিয়ে স্টেশনের দৈর্ঘ্য, টোটালটা কভার করছে কত না 22 সেকেন্ডে। তাহলে এইখানে আমরা 22 সেকেন্ড থেকে যদি 10 বাদ দিয়ে দিই, মানে হচ্ছে গিয়ে 12 সেকেন্ড। এই 12 সেকেন্ডে কতটা যাচ্ছে না, এই যে স্টেশনের লেন্থটা এই যে 150, তাহলে দেখো তাহলে 12 সেকেন্ডে যাচ্ছে 150 মিটার। তাহলে এখান থেকে আমরা ডিস্ট্যান্স বাই হচ্ছে গিয়ে টাইম করে দিলে তবে গিয়ে তো আমরা স্পিড পাই, ঠিক আছে। তাহলে এখানে 150 বাই হচ্ছে গিয়ে তোমার 12, ব্যাস এটা হচ্ছে গিয়ে ট্রেনটার স্পিড। কিন্তু দেখো সব দেওয়া আছে এটা কি কিলোমিটার পার আওয়ারে, আমরা যেটা পাবো সেটা কি মিটার পার সেকেন্ডে, তাহলে ইন্টু 18/5 করে দাও। ওকে, তাহলে আমরা 6 দিয়ে কাটো, 6 2 12, 6 5 6 3 18, আর হচ্ছে কি 5 2 10, মানে এই শূন্যটা যাবে, 15 3 45, তাহলে 45 কিলোমিটার পার আওয়ার হবে ট্রেনটার স্পিড, মানে অপশান এ হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 4 কি বলেছে দেখো, বলেছে এ গ্রুপ অফ স্টুডেন্ট ইন এ ক্লাস অফ এ স্কুল কালেক্টস রুপিস এত, দ্য অ্যামাউন্ট কন্ট্রিবিউটেড বাই ইচ স্টুডেন্ট ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য নাম্বার অফ স্টুডেন্ট ইন দ্য ক্লাস, ফাইন্ড দ্য নাম্বার অফ স্টুডেন্ট ইন দ্য ক্লাস। মানে যতজন স্টুডেন্ট প্রত্যেকে তত টাকা করে দিয়েছে, দিয়ে এত টাকা উঠেছে, তাহলে স্টুডেন্ট সংখ্যা কত। ওকে, দেখো জাস্ট কিছু নেই, এর বর্গমূল করে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, দেখো এর বর্গমূল করব আমরা 9216। বেসিক ওয়েতে আমি ছোটোবেলায় যেভাবে বর্গমূল করেছিলাম আমরা সেইভাবেই করছি। আমি তোমাদেরকে একটা বর্গমূল করার শর্টকাট ট্রিক শেখাবো, হ্যাঁ, আপকামিং ক্লাসে, যদি তোমরা চাও অবশ্য কমেন্টে জানিও, ঠিক আছে। আচ্ছা, এইখানে আমরা দেখো লাস্ট থেকে জোড়ায় জোড়ায় নেবো, এইখানে দুটো নিলাম, তারপরে এই দুটো নিলাম, ঠিক আছে। তা এবার হচ্ছে গিয়ে প্রথমে 92 দেখো, নামটা ডাকো 9 9 81, 10 10 100, 9 9 81, তাহলে 9 বার যাবে, ঠিক আছে। তাহলে 81, বুঝতেই পারছো ফার্স্ট হচ্ছে গিয়ে মানে 9 হবে, 9 দিয়ে শুরু হয়েছে কোন নাম্বার, অপশান সি, ব্যাস এটাই অ্যান্সার, আর বাকি করার দরকার নেই। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 5 বলছে ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার হুইচ ইজ ডিভিজিবল বাই 7 অ্যান্ড হোয়েন ডিভাইডেড বাই এত 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 লিভস 3 অ্যাজ দ্য রিমাইন্ডার ইন ইচ কেস। তাহলে এইখানে বলছে যে ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার হুইচ ইজ ডিভিজিবল বাই 7, মানে কি যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে কি 7 দ্বারা ডিভিজিবল হবে, এবং এই 8 12 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 রিমাইন্ডার থেকে যাবে। ওকে, তাহলে আমরা দেখে নিই প্রতিটা কি 3 দিয়ে 7 দিয়ে ডিভিজিবল হচ্ছে। প্রথমটা দেখো 7 দিয়ে ভাগ চলে যাচ্ছে, দ্বিতীয়টা 7 দিয়ে যাচ্ছে, তৃতীয়টাও 7 দিয়ে যাচ্ছে, চতুর্থটা 7 দিয়ে, 7 1 7 6, হ্যাঁ সবগুলোই 7 দিয়ে চলে যাচ্ছে। তাহলে আমরা প্রথমত অপশান এলিমিনেট করতে পারলাম না। এবারে আসবো আমরা কি না 8 12 16, এগুলো দিয়ে ভাগ করলে তোমার 3 রিমাইন্ডার থাকবে। তাহলে আমরা প্রতিটা থেকে আগে 3 একটু বাদ দিয়ে দিই, -3, সবগুলো থেকে 3 বাদ দিয়ে দিই। ওকে, 3 বাদ দিয়ে দেওয়ার পর দেখো এটা থাকছে তোমার 137, এরপরেরটা হচ্ছে গিয়ে 144, তারপরেরটা হবে গিয়ে 151, তারপরেরটা হচ্ছে গিয়ে 130। এগুলো দেখো মাইন্ড ক্যালকুলেশন করতে হবে, আমি লিখে লিখে বোঝানোর জন্য করছি, কিন্তু তোমরা এভাবে করবে না, মাইন্ড ক্যালকুলেশন করবে। দেখো 3 যদি বাদ দিয়ে দাও, লাস্টে অপশান ডি দেখো 130, সেটা কি 8 দিয়ে ভাগ যাবে না 12 দিয়ে ভাগ যাবে না 16 দিয়ে ভাগ যাবে, তাহলে সেটা হতে পারে না। সিমিলার দেখো 137, সেটাও তোমার 8 12 16, এটা যেহেতু এরা জোড় নাম্বার, তাহলে অবভিয়াসলি বিজোড় সংখ্যা তো হবেই না, তাহলে একমাত্র অপশান বি হবে এখানে অ্যান্সার। ওকে, এইভাবে তোমাকে মাথা কাটিয়ে করতে হবে, না হলে এই এলসিএম এইচসিএফ চ্যাপ্টারের প্রবলেম বেসিক ওয়েতে করতে গেলে কিন্তু অনেক সময় চলে যাবে। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 6 বলেছে এবিসি টুগেদার আর্ন ₹300 পার ডে হোয়াইল এসি টুগেদার আর্ন এত, বিসি টুগেদার আর্ন এত, দ্য ডেইলি আর্নিং অফ সি। ঠিক আছে, 3 জনে মিলে দেখো তোমার 300 টাকা। ঠিক আছে, তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু বলেছে 300, হ্যাঁ, আর এ আর সি হচ্ছে 188, আবার বিসি হচ্ছে গিয়ে তোমার 152। ওকে, তাহলে আমরা
এই এসি আর বিসি যদি আমরা অ্যাড করে দিই দেখো তাহলে কত হবে এ প্লাস বি, এ আর বি তো থাকছে, সি দুবার থাকছে তাই না, তাহলে এ বি প্লাস সি আর একবার সি নিয়ে নাও, ঠিক আছে। তাহলে টোটাল দাঁড়াবে কত দেখো 188 আর 152 কত হবে না হচ্ছে গিয়ে তোমার 8 2 10 0, 8 5 13 1 14 4 আর হচ্ছে গিয়ে 1 1 2 1 3 340। তাহলে দেখো এই এ প্লাস বি প্লাস সির ভ্যালু তো হচ্ছে গিয়ে 300, তাহলে তোমার অ্যাকচুয়ালি সি হচ্ছে গিয়ে পড়ে থাকছে কত 40। কী চেয়েছিল দ্য ডেইলি আর্নিং অফ সি মানে ₹40, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। দেখো এই টাইপের কোশ্চেন কিন্তু আমি পরীক্ষা হলে অনেকবারই করিয়েছি, ঠিক আছে। এর জাস্ট সবসময় অনেকে এইটার শর্ট ট্রিক আছে, শর্ট ট্রিক ভাবে, কিন্তু শর্ট ট্রিক সবসময় অ্যাপ্লাই করা যায় না। হ্যাঁ, যাই হোক এটা আমরা বেসিক ওয়েতেই করছি। দেখো প্রথমটা হচ্ছে 1/5 প্লাস এইটাকে দেখো আমরা এরকম লিখতে পারি, আমরা এই ধরো 2 পূর্ণ 1 2 একে কী লিখতে পারি 2 + 1/3 1/2 এভাবে লিখতে পারি। তাহলে এইটাকে আমরা সেইভাবে লিখছি দেখো, তাহলে আমরা 999 প্লাস হচ্ছে গিয়ে 494/495। এবার সেইটাকে আবার আমরা এরকম লিখতে পারি 495 - 1 বাই হচ্ছে গিয়ে 495 লিখতে পারি তো, হ্যাঁ কি না লিখতে পারি, এত ইন্টু হচ্ছে গিয়ে তোমার 99। ওকে, তাহলে দাঁড়াচ্ছে দেখো 1/5 প্লাস, এবার এইটা যখন বাই করব, এই যে এইটা বাই করব একটা 1 আসবে 495/495 1, তখন এর সঙ্গে যোগ হয়ে এটা কি হবে 1000 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি দেখো 1000 মাইনাস এটা দেখো 1/495। ওকে, ইন্টু 99 তো তোমার আছে। এবারে যখন গুণ করবে দেখো তাহলে এটা 99 তার পিঠে 3টে 0, ঠিক আছে, মাইনাস এইটা আর এইটা কাটাকাটি করবে -1/5 হবে। তাহলে আলটিমেটলি এইটা আর ওইটা কেটে যাবে, তাহলে আলটিমেটলি আমার এইটা অ্যান্সার হবে, ঠিক আছে, 99000, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। কী বলেছে দেখো, বলেছে হোয়াট উইল বি দ্য রেশিও অফ সিম্পল ইন্টারেস্ট আর্ন বাই সার্টেন অ্যামাউন্ট অ্যাট দ্য সেম রেট অফ ইন্টারেস্ট ফর 6 year অ্যান্ড দ্যাট ফর 9 year। জাস্ট কিছুই নেই, দেখো আমরা যদি ধরো সাপোজ R% হারে যদি রেট অফ ইন্টারেস্ট হয়, তাহলে 6 বছরে তার সিম্পল ইন্টারেস্ট কত হবে ইন টার্মস অফ পার্সেন্টেজ 6R%, আর 9 বছরে 9R%, তাহলে সেই দুটো রেশিও যা হবে সেটাই অ্যান্সার। মানে জাস্ট 6:9 মানে হচ্ছে গিয়ে 2:3 হবে গিয়ে তোমার অ্যান্সার, মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। বলেছে দ্য কস্ট অফ 12 বেল্ট অ্যান্ড 30 ওয়ালেট ইজ রুপিজ এত, হোয়াট ইজ দ্য কস্ট অফ 4 বেল্ট অ্যান্ড 10 ওয়ালেট। দেখো আমরা এই যে 12 আর এখানে 30 আছে, একে যদি আমরা এখানে দেখো 4 আর 10 আছে, তার মানে আমি যদি 3 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এটা দাঁড়াবে কত 3 4 12 আর 3 10 30, তাহলে 4 বেল্ট আর 10 ওয়ালেট হয়ে যাচ্ছে। জাস্ট একে তুমি 3 দিয়ে ভাগ করে দাও, যা হবে সেটা অ্যান্সার, ঠিক আছে। তাহলে 3 2 6, 3 9 27, 3 8 24, ঠিক আছে, 2 9 8, মানে হচ্ছে কি অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 10। কি বলেছে ইফ এজ ইনকাম ইজ 25% মোর দ্যান বিজ ইনকাম দেন বাই হোয়াট পার্সেন্ট বিজ ইনকাম লেস দ্যান এ, মানে হচ্ছে 20% ইনক্রিজ, কোনো কিছু 25% ইনক্রিজ মানে হচ্ছে কত পার্সেন্ট ডিক্রিজ, সোজা কথা। তাহলে কি হবে অ্যান্সার না 25 বাই হচ্ছে কি যেহেতু বেড়েছে তাহলে নিচে হবে 125 ইন্টু 100, ব্যাস 25 5 125, 5 20 100, তাহলে হচ্ছে কি 20%, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 11। বলেছে সিলেক্ট ওয়ান হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য আদার্স ইন দ্য ফলোয়িং নাম্বার 324, 441, 289, 326। এদের মধ্যে দেখো প্রথম তিনটেই হচ্ছে স্কোয়ার নাম্বার, এটা কার স্কোয়ার না হচ্ছে গিয়ে 18 স্কোয়ার, ঠিক আছে, আর এটা হচ্ছে গিয়ে 21 স্কোয়ার, এটা হচ্ছে গিয়ে তোমার 17 স্কোয়ার, আর এটা হচ্ছে গিয়ে কারোর স্কোয়ার নয়, তাহলে এটাই হচ্ছে গিয়ে আলাদা, তাহলে হবে 326, এটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 12। বলেছি দ্য রেশিও অফ prices of two products X and Z is এত, if the prices of another product Y is ₹40,
which is the average of the price x and z, then the difference between the price of z and x is, ঠিক আছে। আচ্ছা দেখো বলেছে y যে প্রোডাক্টটা সেটা হচ্ছে গিয়ে এভারেজ অফ এক্স জেড। আচ্ছা দেখো এক্স আর জেডের, এক্সের যদি আমার 1 ইউনিট আর ওয়াই এর জেডের হচ্ছে গিয়ে 3 ইউনিট, তাহলে এদের এভারেজ কত, এত বাই 2 মানে হচ্ছে গিয়ে তোমার 2 ইউনিট। সেই 2 ইউনিটের ভ্যালুগুলো হচ্ছে কত রুপিস 40, ঠিক আছে। এবার কি চেয়েছে দেখো, দেন দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রাইস অফ জেড অ্যান্ড এক্স। দেখো জেড আর এক্সের ডিফারেন্স কত হবে, 3 আর 1 এর ডিফারেন্স 2, মানে সেই 40 হবে অ্যান্সার, মানে অপশন ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 13। বলেছে ইন এ ক্লাস দ্য রেশিও অফ দ্য নাম্বারস অফ বয়েজ অ্যান্ড দ্যাট অফ দ্য গার্লস ইজ এত। ইফ 30% অফ দ্য বয় অ্যান্ড 20% অফ দ্য গার্ল পাসড দ্য অ্যানুয়াল এক্সামিনেশন, ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ পাস স্টুডেন্ট অফ দ্য ক্লাস। ঠিক আছে, তাহলে 30% বয় পাস করেছে আর 20% গার্লস পাস করেছে, তাহলে মোটের উপর কত পার্সেন্ট স্টুডেন্ট পাস করেছে। ঠিক আছে, টোটাল দেখো আমার এখানে কত ইউনিট হচ্ছে 11 আর 9, টোটাল হচ্ছে গিয়ে 20 ইউনিট। ঠিক আছে, 20 ইউনিটের মধ্যে বয় হচ্ছে গিয়ে 30% পাস করেছে, তাহলে 11 × 30/100। ঠিক আছে, তাহলে 11 × 30 হচ্ছে গিয়ে 100, এটা হচ্ছে গিয়ে বয়, প্লাস হচ্ছে গার্লস হচ্ছে 20%। ঠিক আছে, তাহলে 9 × 20/100, ব্যাস এইটা হচ্ছে গিয়ে এত ইন্টু 100 করে দাও। ওকে, এটাই হবে গিয়ে পাস পার্সেন্টেজ। এবার এটাকে আমরা এই 100টা এই যে এটা আছে এটা গুণ করে দাও। ওকে, গুণ করে দিলে দেখো এই নিচের 100গুলো সব কেটে যাবে, তাহলে আর এখানে এই শূন্যগুলোর জন্য এইটা কেটে দিলাম, তাহলে আলটিমেটলি পড়ে থাকছে দেখো 11 × 3 = 33 প্লাস 9 × 2 = 18 বাই হচ্ছে গিয়ে 2। ঠিক আছে, কত হচ্ছে 33 আর 18, 33 আর 10 = 43 আর 8, 8 × 3 = 11, মানে হচ্ছে গিয়ে তোমার 51। ঠিক আছে, 51/2 51 বাই হচ্ছে গিয়ে 2, মানে হচ্ছে গিয়ে 25.5। ওকে, 25.5% হচ্ছে গিয়ে পাস্ট, তো মানে হোল ক্লাসের মধ্যে, তাহলে অপশান বি হবে অ্যান্সার এখানে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 14। বলেছে এক্স ক্যান ফিনিশ এ জব ইন ডাবল স্পিড অফ ওয়াই, মানে কি তোমার এফিসিয়েন্সি রেশিও x:y, এফিসিয়েন্সি রেশিও কি দাঁড়াচ্ছে x:y, না কত না বলেছে ফিনিশ এ জব ইন ডাবল স্পিড, মানে কি তার মানে এফিসিয়েন্সি বেশি, তাহলে 2:1 হবে এফিসিয়েন্সি রেশিও। টাইম রেশিও কি হয়ে যাবে তখন, টাইম রেশিও হয়ে যাবে দুজনের 1:2। এবার বলেছে ওয়াই অ্যালোন ক্যান ফিনিশ দ্য জব ইন 24 days, ইফ দে ওয়ার্ক টুগেদার ইন হাউ মেনি ডেজ দে ক্যান ফিনিশ দ্য জব। তাহলে দেখো ওয়াই হচ্ছে গিয়ে তোমার 24 দিনে কাজটা করে, তাহলে এই 2 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে 24। ওকে, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 12 হয়ে গেল, তাহলে এক্সের টাইম পেয়ে গেলে ওয়াই এর টাইম পেয়ে গেলে। এবার দুজনে মিলে কাজটা কতদিনে করবে না, দুটোর গুণ বাই দুটোর যোগ, তাহলে 12 × 24 বাই হচ্ছে গিয়ে 12 + 24 মানে হচ্ছে গিয়ে 36। 12 × 3 = 36, 3 × 8 = 24, তাহলে 8 ডে হবে। দুজনে মিলে যদি কাজটা করে তাহলে 8 দিনে ফিনিশ করবে, মানে অপশান এ হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 15। বলেছি অমল অ্যান্ড বিমল স্টার্টেড এ বিজনেস, অমল ইনভেস্টেড ₹500 for 9 months, বিমল ইনভেস্টেড সাম মানি ফর 6 months. If total profit is ₹69 and বিমল গেটস ₹46, then the amount invested of বিমল is। দেখো তাহলে অমল হচ্ছে গিয়ে 500 টাকা ইনভেস্ট করেছে 9 মাসের জন্য, তাহলে হচ্ছে গিয়ে আমাদের অ্যাকচুয়ালি প্রফিট রেশিও কী হয়, মানে ক্যাপিটাল ইন্টু টাইম। তাহলে অমলের ক্যাপিটাল হচ্ছে গিয়ে তোমার 500 ইন্টু হচ্ছে টাইম হচ্ছে 9 মাস, বাই বিমলের প্রফিট কত না হচ্ছে গিয়ে বিমল কত টাকা ইনভেস্ট করেছে জানি না, সে হচ্ছে গিয়ে কত মাস না 6 মাস ইনভেস্ট করেছে। এবার দেখো টোটাল প্রফিট হচ্ছে 69, সেখান থেকে বিমল পেয়েছে হচ্ছে 46, মানে নিচে হচ্ছে গিয়ে 46, তাহলে হচ্ছে কি 69 থেকে 46 বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে 23, তাহলে 23 হচ্ছে গিয়ে তোমার অমলের। ব্যাস এখান থেকে ক্যালকুলেশন করে এক্সের যা ভ্যালু হবে সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, দেখো 23, 2 × 46, 2, 3 × 6, 3, 3 × 9, তাহলে হচ্ছে কি 3, 5 × 15, 1500 টাকা, মানে অপশান এ হবে অ্যান্সার। তাহলে বিমল কত টাকা ইনভেস্ট করেছিল না 1500 টাকা। এরপরে আসি কোশ্চেন নাম্বার 16। কি বলেছে দ্য এভারেজ ওয়েট অফ দ্য ফার্স্ট 11 person অ্যামং দ্য 12 person ইজ 95 kg।
দ্য এভারেজ ওয়েট অফ দ্য ফার্স্ট 11%, মানে 12 জনের মধ্যে প্রথম 11 জনের এভারেজ ওয়েট হচ্ছে 95 কেজি। দ্য ওয়েট অফ দ্য 12th পার্সন ইজ 33 কেজি মোর দ্যান দ্য এভারেজ ওয়েট অফ অল দ্য 12%, মানে 12 জনের যে এভারেজ তার থেকে 12 কেজি বেশি। ওকে, দ্য ওয়েট অফ দ্য 12%, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি টোটাল 12 জনের এভারেজ আমরা ধরে নিলাম, টোটাল 12 জনের এভারেজ যদি সাপোজ এক্স হয়, হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে টোটাল 12 জনের এভারেজ কত না হচ্ছে গিয়ে 12x। এইটা ইকুয়াল টু কত হবে দেখো, 11 জনের হচ্ছে গিয়ে 95 করে, তাহলে 11 × 95 টোটাল ওয়েট 11 জনের হয়ে গেল। আর 12তম যে ব্যক্তি তার বলেছে এই যে এক্স 12 জনের এভারেজ তার থেকে 33 বেশি, তাহলে x + 33, ব্যাস এটা হয়ে গেল। এটা 11 জনের আর এটা 12তম ব্যক্তির, ব্যাস এখান থেকে তুমি সিম্পলিফাই করো, ঠিক আছে। এক্সের ওয়েটটা পাবে, আগে এক্সের ভ্যালুটা পাবে, তার সঙ্গে 33 যোগ করলে যা হবে সেটাই হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, তাহলে এইখানে এক্সটা এখানে চলে এলো, হলো 11x। তাহলে 11x = দেখো 11 × 95 গুণ করবে না, হ্যাঁ, আর এখানে হচ্ছে গিয়ে তোমার 33 আছে। এবার এই 11 সবগুলো থেকে কেটে দাও, তাহলে x = দাঁড়াচ্ছে তোমার দেখো 95 + 11 × 3 = 33। দেখো ইজি হয়ে গেল, 98 হয়ে গেল এক্সের ভ্যালু। এবার এর সঙ্গে তুমি 33 অ্যাড করে দাও, যা হবে সেটা হচ্ছে গিয়ে 12%-এর ওয়েট। 8 × 3 = 11, 1 হাতে 1, 9 × 3 = 12, 1 = 13, তাহলে 131, মানে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 17। কি বলেছে দেখো, বলেছে এ ট্যাঙ্কার ক্যান বি filled by 2 pipes A and B in 60 minutes and 40 minutes respectively. বলেছে how many minutes will it take to fill the tanker from empty state if A and B fill it together? জাস্ট কিছুই নেই, দুটোর গুণ বাই দুটোর যোগ, ঠিক আছে। তাহলে 60 × 40 বাই হচ্ছে 60 + 40 মানে হচ্ছে কি 100, একটা শূন্য করে চলে গেল, তাহলে 6 × 4 = 24, 24, মানে অপশান ইয়ে হবে অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 18। বলেছে a reduction of 12.5% in the price of oranges enables a purchaser to get 2% more, to get 2 more for ₹6, the reduced price of a dozen orange each. দেখো জাস্ট কিছুই নেই, এই 12.5% এর 12.5%-এর ফ্র্যাকশনাল ভ্যালুটা যদি তোমার মনে থাকে ভালো, না হলে তোমাকে ফ্র্যাকশনাল ভ্যালুতে কনভার্ট করতে হবে। দেখো এই 12.5 দ্বিগুণ করলে কত হচ্ছে, 25% হচ্ছে, 25 মানে হচ্ছে 1/4, তাহলে 12.5 হবে গিয়ে 1/8। ওকে, তাহলে সে 6 টাকা নিয়ে গেছিলো, ঠিক আছে, তাতে তার মানে ফিরেছিল কত, মানে যদি আগের দামে সে হিসাব করে নিয়ে গেছিলো 6 টাকা দিয়ে কিনবে, কিন্তু তাতে দেখলো তার কিছু টাকা বেঁচে গেল, সেই টাকায় সে আরও 2টো বেশি কিনেছে, তাহলে দেখো তার বেঁচে গেছিলো কত না হচ্ছে 6 × 1/8, এটা হচ্ছে তার বেঁচে গেছিলো, তাতে সে 2টো কিনেছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি 2টোর ভ্যালু, তাহলে একটার ভ্যালু কত হবে না 2 দিয়ে ভাগ করে দাও। এবার বলেছে রিডিউসড প্রাইস অফ এ ডজন অরেঞ্জ, তাহলে × 12 করে দাও, 12টার দাম কত, ব্যাস এটা সিম্পলিফাই করলে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে তোমার 2 × 6 = 12, তারপরে আবার কাটাকাটি করো, 2 × 4 = 8, 2 × 3 = 6, আবার 2 × 3 = 6, মানে হচ্ছে গিয়ে তোমার 9/2, মানে হচ্ছে 4.5, মানে অপশান ইয়ে হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 19। কি বলেছে, বলছে দ্য স্পিড অফ এ বোট ইন স্টিল ওয়াটার ইজ 8 km/h অ্যান্ড দ্য স্পিড অফ এ স্ট্রিম ইজ 4 km/h, ফাইন্ড দ্য টাইম টেকেন বাই দ্য বোট টু গো 48 km ডাউন স্ট্রিম। তাহলে টোটাল 48 কিলোমিটার সে যাবে, ডাউন স্ট্রিম রেট কি না হচ্ছে স্টিল ওয়াটার, মানে বোটের স্পিড ইন স্টিল ওয়াটার প্লাস হচ্ছে কি স্ট্রিম, মানে হচ্ছে কি 8 + 4, ঠিক আছে, 8 × 4 = 12, তাহলে 12 × 4 = 48, 4 ঘন্টা লাগবে, মানে অপশান বি হবে অ্যান্সার। যদি বলতো আপস্ট্রিম তখন কি 8 - 4 হয়ে যেত, মানে রিলেটিভ ভেলোসিটিটা। ওকে, আপস্ট্রিম রেট তখন 8 - 4 হয়ে যেত। এরপরে আসি কোশ্চেন নাম্বার 20। কি বলেছে, বলছে দ্য প্রোডাক্ট অফ 2 নাম্বার ইজ এত অ্যান্ড দেয়ার কোশেন্ট ইজ 3/4, ফাইন্ড দ্য সাম অফ দ্য নাম্বারস। ঠিক আছে, মানে দুটো নাম্বার এক্স ওয়াই যদি হয় তাহলে এক্স ইন্টু ওয়াই বলেছে কত না হচ্ছে গিয়ে 4, 3, 3, 2, আর হচ্ছে গিয়ে কোশেন্ট মানে হচ্ছে গিয়ে একটাকে আর একটা ভাগ করলে, ঠিক আছে, মানে এক্স বাই ওয়াই ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 3/4।
ওকে, মানে তাহলে এক্স ইজ টু ওয়াই হচ্ছে 3:4। তাহলে আমরা দুটোই যদি একটা কিছু ধরে নিই, মানে একটা হচ্ছে গিয়ে ধরো 3a আর একটা হচ্ছে গিয়ে 4a যদি ধরে নিই, তাহলে এই দুটোর গুণফলই বলেছে দেখো তোমার 4, 3, 3, 2। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার কত হচ্ছে দেখো, তাহলে অ্যাকচুয়ালি এ স্কোয়ার ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, 12 দিয়ে ভাগ করে দাও, 12 3 36, তাহলে হচ্ছে গিয়ে তোমার থাকছে 4 3 7, 12 5 7, 12 6 72 আর 12 1 12। তাহলে এ স্কোয়ারের এটা 361, 361 কার স্কোয়ার, 19 স্কোয়ার, তাহলে এ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 19। এবার কি বলেছিল, ফাইন্ড দ্য সাম অফ দ্য নাম্বারস, মানে এই যে 3a প্লাস 4a মানে হচ্ছে 7a, তাহলে 19 সাথে 133, 133 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 21। বলেছে দ্য বয় অফ এ স্কুল ক্যান বি অ্যারেঞ্জড ইন এত এত অর এত ইকুয়াল রোজ অ্যান্ড অলসো এ সলিড স্কোয়ার। ঠিক আছে, মানে এমন একটা নাম্বার অফ স্টুডেন্ট অফ দ্য স্কুল যেটা হচ্ছে গিয়ে তোমার 5 দিয়েও ডিভিজিবল, 18 দিয়েও ডিভিজিবল, 24 দিয়েও ডিভিজিবল এবং সেটা একটা স্কোয়ার নাম্বার। ঠিক আছে, তাহলে এইখানে আমরা দেখি, দেখো সবগুলো অপশানই স্কোয়ার নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, প্রথমে এলিমিনেট করতে পারলাম না। এবার আসি তোমার 18 দিয়ে ভাগ, মানে কি তোমার ডিজিটাল সাম, মানে 18-র মধ্যে 9 আছে, ডিজিটাল সাম 0 হতে হবে। তাহলে দেখো প্রথমটা ডিজিটাল সাম কত হচ্ছে, 9 4 13, 3 1 4 হচ্ছে ডিজিটাল সাম, এটা ধরো 9 দ্বারা ডিভিজিবল হবে না বা 18 দ্বারা ডিভিজিবল হবে না। তারপরে এটা দেখো 2500, এও 5 2 7, এর ডিজিটাল সাম 7, এও হবে না, ডিজিটাল সাম 0 হতে হবে তবে গিয়ে 9 দ্বারা ডিভিজিবল হবে। ঠিক আছে, আর এখানে দেখো 6 3 9, হ্যাঁ এইটা 6 3 9 মানে 0, এর ডিজিটাল সাম 0 হচ্ছে, মানে এইটা হচ্ছে গিয়ে 18 দ্বারা ডিভিজিবল বা 9 দ্বারা ডিভিজিবল। ঠিক আছে, তাহলে আর 64 তো আসবেই না, 9 দ্বারা ডিভিজিবল, 6 4 10 মানে 1 হবে এর ডিজিটাল সাম, তাহলে এইটাও হবে না, তাহলে একমাত্র অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 22। কি বলেছে দেখো, বলেছে two trains travel in opposite direction at 36 km/h and 45 km/h and a man sitting in slower train passes the faster train in 8 seconds. The length of the faster train. দেখো যে স্লোয়ার ট্রেনে বসে আছে যে ম্যানটা, তার স্পিড হচ্ছে গিয়ে তোমার 36। তাহলে এখানে স্লোয়ার ট্রেনটাকে তুমি ট্রেন হিসাবে ভেবো না, মানে একটা ম্যান, তার স্পিড হচ্ছে গিয়ে 36 km/h, আর অপোজিট দিক থেকে একটা 45 কিলোমিটার বেগে একটা ট্রেন আসছে। ঠিক আছে, ওই ট্রেনটা ওই মানে লোকটাকে কতক্ষণে অতিক্রম করবে, মানে কি ওই লোকটাকে অতিক্রম করবে মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, তাহলে ফাস্টার ট্রেনের লেন্থটা তুমি পেয়ে যাবে। তাহলে এখানে যেহেতু অপোজিট ডিরেকশন থেকে দুজনে গতিশীল, সেই জন্য এখানে রিলেটিভ ভেলোসিটি কী হবে না, যে 36 যোগ হয়ে যাবে দুটোর স্পিড, তাহলে 36 + 45 মানে হচ্ছে গিয়ে 81 km/h হবে গিয়ে রিলেটিভ ভেলোসিটি। এবার হচ্ছে 8 সেকেন্ডে কভার হচ্ছে, তাহলে 81 ইন্টু হচ্ছে গিয়ে এটা প্রথমে মিটার/সেকেন্ডে কনভার্ট করে নাও, মানে হচ্ছে গিয়ে 5/18, এটা হয়ে গেল তোমার রিলেটিভ ভেলোসিটি ইন মিটার/সেকেন্ড, ইন্টু টাইম করে দাও মানে 8 সেকেন্ড, ব্যাস এটাই হচ্ছে গিয়ে ফাস্টার ট্রেনের লেন্থ হয়ে যাবে। তাহলে এটা কাটাকাটি করে যা হবে অ্যান্সার, 9 কাটা 9 2 18, 9 9 81, আর 2 কাটা 2 4 8। ঠিক আছে, 4 5 20, 9 2 18 মানে 180, 180 হবে ফাস্টার ট্রেনটার লেন্থ, মানে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 23। বলে যে দ্য এলসিএম অ্যান্ড এইচসিএফ অফ টু নাম্বারস আর এত অ্যান্ড এত রেসপেক্টিভলি, ইফ ওয়ান অফ দ্য নাম্বার ইজ এত দেন ফাইন্ড দ্য আদার নাম্বার। এটা একটা কমন অঙ্ক। ঠিক আছে, ইদানিং খুব একটা পরীক্ষায় দেখা যায় না, এটা খুব ইজিয়েস্ট প্রবলেম। যাই হোক, জাস্ট আমরা জানি দুটো সংখ্যার গুণফল ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু। ঠিক আছে, তাহলে এখানে লসাগু ইন্টু গসাগু বাই হচ্ছে গিয়ে অপর সংখ্যা দিয়ে দিলে আর একটা সংখ্যা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে 2175 ইন্টু হচ্ছে গিয়ে এলসিএম, এইচসিএফ কত 145, বাই হচ্ছে গিয়ে একটা যেটা গিভেন নাম্বার সেটা 725, এটাকে সিম্পলিফাই করলে যা হবে সেটা আদার নাম্বার। ওকে, তাহলে কাটাকাটি করো, 5এই কাটো, 5 1 5, 5 4 20, 5 5 25, এটা 5এ কাটো, 5 4 20, 5 3 15, 5 5 25, ব্যাস এই 145 কেটে গেল, তাহলে পড়ে থাকলো 435, মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে,
এরপরে আসি কোশ্চেন নাম্বার 24। কি বলেছে দেখো, বলেছে ইন এ ক্লাস অফ 45 স্টুডেন্ট অল স্টুডেন্ট পার্টিসিপেট ইন ওয়ান অর বোথ অফ দ্য টু গেমস, দ্যাট ইজ চেস অ্যান্ড ব্যাডমিন্টন। 11 স্টুডেন্ট পার্টিসিপেট ইন বোথ দ্য গেমস whereas 17 স্টুডেন্ট পার্টিসিপেট অনলি ইন চেস। তাহলে হচ্ছে গিয়ে তোমার দেখো এইখানে বলেছে 17 স্টুডেন্ট অনলি ইন চেস, তাহলে টোটাল হচ্ছে গিয়ে 45 স্টুডেন্ট। ঠিক আছে, সেখানে এবার শেষে কি চেয়েছে আগে ভালো করে দেখো, হাউ মেনি টোটাল স্টুডেন্ট পার্টিসিপেট ইন ব্যাডমিন্টন। আচ্ছা, এখান থেকে প্রথমে আমরা 17 বাদ দিয়ে দিই। 17 বাদ দিলে থাকছে হচ্ছে গিয়ে তোমার 28। এই 28 জন হচ্ছে গিয়ে কি তোমার, এখানে আরও বলেছে দেখো 11 স্টুডেন্ট পার্টিসিপেট ইন বোথ দ্য গেমস। তাহলে এই 28-এর মধ্যে আবার 11 যদি আমরা বাদ দিয়ে দিই, সেই 11 কি না বোথ চেস আর ব্যাডমিন্টন, তাহলে পড়ে থাকলো দেখো আরও 17 জন। এই 17 জন হচ্ছে গিয়ে শুধু ব্যাডমিন্টন। ঠিক আছে, অনলি ব্যাডমিন্টন হচ্ছে গিয়ে 17 জন। আর এই 11 জন যে ছিল, এই 11 জনের মধ্যে তারাও চেস আর ব্যাডমিন্টন যেহেতু, তাহলে এরাও ব্যাডমিন্টন খেলে এই 11 জন। তাহলে এখানে বলেছিল হাউ মেনি টোটাল স্টুডেন্ট পার্টিসিপেট ইন ব্যাডমিন্টন, তাহলে এখানে 17 আর 11 মানে সেই 28 জন। তাহলে অপশান সি হবে এখানে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 25। বলেছে এ 250 মিটার লং goods train is running in 33 km/h. In a parallel track, 200 meter mail train is running in a speed of 60 km/h in the same direction from behind. How much time the mail train takes to cross the goods train after it reaches to the goods train? মানে জাস্ট কিছুই নেই, একই প্যারালাল ট্র্যাকে যাচ্ছে। ঠিক আছে, একই দিকে যেহেতু যাচ্ছে তাহলে রিলেটিভ ভেলোসিটি কী হবে না একটা থেকে আরেকটা বাদ। হ্যাঁ, তাহলে 60 - 33 হবে রিলেটিভ ভেলোসিটি। এবার ডিস্টেন্সটা কি হবে না হচ্ছে গিয়ে তোমার দুটোর যোগফল, মানে এর ট্রেনটার যোগফল 250 মিটার লেন্থ আর এর লেন্থ, মানে টোটাল হচ্ছে গিয়ে 450। তাহলে এই 450 মিটার যাবে, তোমার স্পিড কত হবে না 60 - 33 মানে হচ্ছে গিয়ে 27। এটা হচ্ছে km/h আছে, তাহলে একে মিটার/সেকেন্ডে কনভার্ট করে নাও, ইন্টু 5/18 উপরে চলে গেল। ওকে, ব্যাস। এবার দেখো এটা যেটা আসবে সেটা কি হবে, সেকেন্ডে আসবে অ্যান্সারটা। ঠিক আছে, আচ্ছা আমরা সেকেন্ডে বের করে নিই, তারপরে হচ্ছে মিনিটে কনভার্ট করে নেব। ঠিক আছে, 9 দিয়ে কাটাকাটি করো, 9 2 18, 9 3 27, 3 5 15, 15 3 45 মানে হচ্ছে কি 30, 30 2 60। ঠিক আছে, তাহলে 60 সেকেন্ড মানে 1 মিনিট, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 26। কি বলেছে এ বাইক 2 মিটার লং ক্রসেস এ 22 মিটার লং ব্রিজ ইন 0.8 সেকেন্ড, অ্যাট হোয়াট স্পিড km/h ওয়াজ দ্য বাইক ট্রাভেলিং। জাস্ট দেখো যেহেতু এত মিটার লং ব্রিজকেও কভার করছে, আবার তার নিজের লেন্থও আছে 2 মিটার, তাহলে কি হবে, তাহলে টোটাল হচ্ছে গিয়ে কত ডিস্টেন্স তাকে অতিক্রম করতে হবে না হচ্ছে গিয়ে 24 মিটার। তাহলে হচ্ছে গিয়ে তোমার 8 সেকেন্ডে 0.8 সেকেন্ডে সেটা কভার করছে, তাহলে ডিস্টেন্স বাই হচ্ছে গিয়ে তোমার টাইম, মানে হচ্ছে গিয়ে 0.8, এটা হচ্ছে গিয়ে স্পিড। দেখো km/h সবগুলো দেওয়া আছে, সেই জন্য তুমি একে 18/5 দিয়ে গুণ করে নাও। ওকে, তাহলে এই পয়েন্ট তুলে দিয়ে তাহলে আমরা উপরে একটা শূন্য নিয়ে নিই। ঠিক আছে, তাহলে 8 3 24, 30, 5 6 30, তাহলে হচ্ছে গিয়ে 18 6 6 48 8 মানে হচ্ছে গিয়ে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 27। কি বলেছে দেখো, বলেছে 4 bells ring at an interval of time 45 minutes, 1 hour, 1 hour 15 minutes, 1 hour 30 minutes respectively. At 12 noon 4 bells ring together. Calculate the time when will the bells ring again together. মানে জাস্ট কিছুই নেই, এদের এলসিএম টাইমগুলোর এলসিএম বের করো। প্রথমটা হচ্ছে গিয়ে তোমার কত 45, তারপরেরটা হচ্ছে গিয়ে তোমার 1 hour মানে 60 মিনিট, তারপরেরটা হচ্ছে গিয়ে 1 hour 15 মিনিট মানে হচ্ছে গিয়ে তোমার 75 মিনিট, তারপরটা 1 hour 30 মিনিট মানে হচ্ছে গিয়ে 90 মিনিট। ব্যাস, এদের এলসিএম বের করো। ঠিক আছে, আচ্ছা 15 দিয়ে দিই, যদি 15 3 45, 15 4 60, 15 5 75, 15 6 90, আর এরপরে তোমার 3 দিয়ে দাও, 3 1 3, 4 থাকলো, 5 থাকলো, 3 2 6, এরপরে আরেকবার যাবে তোমার 2 যাবে, 1 2 2 4 5, এখানে 1, আর কিছুতে যাবে না। তাহলে 5 2 10, 2 20, 3 60, আর হচ্ছে কি 15 6 90, 900 মানে 900 মিনিট, 900 মিনিট পর। ঠিক আছে, 900 মিনিট পর আবার
হচ্ছে গিয়ে একসঙ্গে বাজবে। তাহলে হচ্ছে গিয়ে দেখো 900 মিনিটকে তুমি ঘন্টায় কনভার্ট করো, বা হচ্ছে গিয়ে 60, 00 কাটলো 4 মানে হচ্ছে গিয়ে 15, 15 6 90, তাহলে 15 ঘন্টা পর, তাহলে 12টা থেকে 15 ঘন্টা মানে হচ্ছে গিয়ে অ্যাট নুন, দুপুর 12টা বলেছে, দুপুর 12টা থেকে 15 ঘন্টা মানে হচ্ছে গিয়ে দুপুর 12টা থেকে তোমার রাত 12টা হলো, তাহলে 12 ঘন্টা, 13 14 15 মানে হচ্ছে গিয়ে তোমার রাত 3টে মানে 3 AM, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 28। কি বলেছে দেখো, বলেছে হোয়াট পার্সেন্টেজ অফ নাম্বার ফ্রম 1 to 70 হ্যাভ 1 or 9 ইন দ্য ইউনিট ডিজিট। ঠিক আছে, আচ্ছা তাহলে 1 থেকে তোমার 70 পর্যন্ত ইউনিট ডিজিটে 1 আছে, এরকম কতগুলো নাম্বার হচ্ছে দেখো। প্রথমে 1 হবে, তারপরে 11 হবে একটা, ঠিক আছে 11 হবে, 21 হবে, তারপরে 31 হবে, তারপরে হচ্ছে গিয়ে তোমার 41, 51 আর হচ্ছে গিয়ে 61, আর কোনো ইউনিট ডিজিট নাম্বারে 1 থাকবে না। সিমিলারলি তোমার 9-এর ক্ষেত্রেও তাই হবে, 9, 19, হ্যাঁ 29 এরকম করে। তাহলে কটা আছে দেখো, 1 2 3 4 5 6 7টা, 7 7 14টা হবে। তাহলে 14টা আউট অফ 70টা নাম্বার, ব্যাস ইন্টু 100, 14 5 70, 5 20 100 মানে 20%, মানে অপশান সি হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 29। কি বলেছে দেখো, বলেছে 10 ওয়ার্কার ক্যান কমপ্লিট এ জব ইন 20 days, আফটার 10 days 50% ওয়ার্কার লিভ দ্য জব, হাউ মেনি মোর ডেজ আর নিডেড টু ফিনিশ দ্য জব। দেখো এই টাইপের কোশ্চেন রিমেনিং ডেটার উপরে হবে তোমার। দেখো আফটার 10 ডে সিচুয়েশানটা দেখো, তাহলে 10 জন হচ্ছে কাজ, যে কাজটা 20 দিনে করতে পারে, তাহলে 10 দিন হয়ে যাওয়ার পরে আর কত দিনের কাজ বাকি আছে, 10 দিনের। তাহলে কাজের অ্যাকচুয়ালি টোটাল ক্যাপাসিটি কত, 10 × 10 এইটা বাকি আছে। এবার 50% ওয়ার্কার লেফট করে গেছে, তাহলে পড়ে থাকছে কতজন, 5 জন ওয়ার্কার। আর ঠিক আছে 10 জনের মধ্যে 50% চলে গেছে, আর 5 জন পড়ে আছে। এই 5 জন কাজটা কত দিনে করবে, হ্যাঁ তাহলে হচ্ছে গিয়ে দেখো 5 দিয়ে কাটো, 5 দিয়ে 10 মানে হচ্ছে গিয়ে 5 দিন, 5 জন তাদের কাজটা করতে 20 দিন লাগবে। ঠিক আছে, বাকি কাজটা করতে তাদের 20 দিন লাগবে, তাহলে এখানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 30। কি বলেছে, এ গট টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ মার্কস ইন সায়েন্স অ্যান্ড ইংলিশ, হিজ টোটাল মার্কস ইন ইংলিশ, সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স ইজ 180, ইফ দ্য রেশিও অফ হিজ মার্কস ইন ইংলিশ অ্যান্ড ম্যাথমেটিক্স 2:3, হোয়াট ইজ হিজ মার্ক ইন সায়েন্স। তাহলে এখানে দেখো তোমার সায়েন্স আর ইংলিশ মানে S:E এর রেশিওটা তুমি প্রথম লাইনে দেখো, ই গট টুয়াইস অ্যাজ মার্ক অ্যাজ ইন সায়েন্স অ্যাজ ইন ইংলিশ, তাহলে 2:1। আর হচ্ছে গিয়ে ইংলিশ আর ম্যাথামেটিক্স, তাহলে ইংলিশ হচ্ছে গিয়ে ম্যাথামেটিক্স দেওয়া আছে তোমার 2:3, তাহলে এইটাকে হচ্ছে গিয়ে 3টের রেশিওতে সিমিলারলি কনভার্ট করে নাও, মানে H/B দেওয়া আছে, B/C দেওয়া আছে, তাহলে H/B/C বের করে নাও। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে হচ্ছে গিয়ে তোমার 1 ইউনিট, আর এখানে হচ্ছে গিয়ে তোমার 2 ইউনিট, তাহলে তুমি একে হচ্ছে গিয়ে 2 দিয়ে গুণ করে দাও। ঠিক আছে, আর একে 1 দিয়ে গুণ করা মানে সেম একই জিনিস থাকবে, তাহলে এখানে হচ্ছে 4:2 দাঁড়াবে এইটা, আর এটা হচ্ছে গিয়ে তোমার কত, তোমার 2:3, তাহলে আলটিমেটলি সায়েন্স ইংলিশ হচ্ছে ম্যাথস ইকুয়াল টু কত দাঁড়ালো, 4:2:3। ওকে, তাহলে এবার হোয়াট ইজ দ্য মার্কস ইন সায়েন্স, তাহলে টোটাল কত ইউনিট দেখো, 4 3 7 2 9 ইউনিট, তাহলে সেই 9 ইউনিটের ভ্যালু টোটাল মার্কস বলেছে 180। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার কী চেয়েছে, সায়েন্স মানে হচ্ছে গিয়ে 4 ইউনিট, তাহলে হচ্ছে গিয়ে দেখো 9 ইন্টু কত করলে, ইন্টু 20, তাহলে 4 × 20 মানে 4 2 8, মানে 80 মার্কস হচ্ছে সে কি না সায়েন্সে পেয়েছিল, মানে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আশা করি ভালো লাগলো। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।